হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবেগ উদ্বেগ অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। আপাত ভাবলেশহীন চরিত্রের পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গেয়েছেন, যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন, তার নজির বিরল। দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিনে ডেকে নিয়ে দুর্ঘটনার বিস্তারিত জানতে চান পুতিন। আয়াতুল্লাহ খামেনির কাছে বার্তা পাঠিয়ে বলেছিলেন, ইরান চাইলে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া। এসব ঘটনায় স্পষ্ট পুতিনের রাশিয়ার কাছে ইরানের গুরুত্ব আর মর্যাদা কতটা। পশ্চিমাদের চক্ষুশূল এই দুই দেশের সঙ্গে ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের ১ নম্বর প্রতিদ্বন্দ্বী চীনের উত্তরোত্তর ঘনিষ্ঠতায় সেই উদ্বেগের পারদারও ওপরে উঠতে শুরু করেছে। এদিকে এসব পরিস্থিতি দেখে অনেক মার্কিন বিশ্লেষকরা নানাভাবে বলার চেষ্টা করছে, চীন, রাশিয়া ও ইরানের সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিরোধী একটি ত্রিদেশীয় অক্ষশক্তি জন্ম নিচ্ছে। কারো লেখায় ত্রিদেশীয় এই সহযোগিতাকে বর্ণনা করা হচ্ছে অ্যাক্সিস অব ইভিল 2, অর্থাৎ শয়তানের অক্ষশক্তি নম্বর 2। কেউ লিখেছেন ঘোট পাকানোর অক্ষশক্তি, কেউ কেউ বলছেন অ্যাক্সিস অব অটোক্রেসি বা স্বৈরতন্ত্রের অক্ষশক্তি। আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবার সরাসরি ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে চীন ও ইরানের সম্পর্ক ছিন্ন করতে চায়। এমনটাই জানিয়েছেন ওয়াশিংটনের বিশেষ দূত কিথ কেলগ। 15 ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে কেলগ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মিত্রতা ভাঙতে কাজ করবে। তার মতে 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন এই ধরনের জোটের অস্তিত্বই ছিল না, যদিও বাস্তবতা ভিন্ন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি রাশিয়া ও ইরান দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা আগামী 20 বছর দুই দেশের অর্থনীতি, পরিকাঠামো ও প্রতিরক্ষা ক্ষেত্রে গভীর সহযোগিতা নিশ্চিত করবে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি দুই দেশের প্রতিশ্রুতির প্রতিফলন এবং এককভাবে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থানের প্রতিচিত্র। তেল, গ্যাস, প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে রাশিয়া ইরানের যৌথ প্রকল্পগুলো সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে এই সহযোগিতা তাদের ইউরেশিয়ার প্রভাব কমিয়ে দেবে, তাই ওয়াশিংটন এই সম্পর্ক দুর্বল করতে চায়। এদিকে কেলগের মতে রাশিয়ার অর্থনীতি এখনো তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল, তাই কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। তিনি বলেন, এখানকার নিষেধাজ্ঞার মাত্রা 10-এর মধ্যে 3-এর সমান। আরও কঠোর নিষেধাজ্ঞা দিলে রাশিয়ার আচরণ বদলানো যাবে। যুক্তরাষ্ট্র অতীতেও একই কৌশল ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। বিশেষ করে 2018 সালে ট্রাম্প প্রশাসন যখন একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে, তখন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ইরানও চুপ করে বসে নেই। তারা অর্থনৈতিক সম্পর্কের নতুন পথ তৈরি, নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য সম্প্রসারিত এবং নিজেদের উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা চীন ও রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করছে, যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতি আগামীতে কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। তবে এই কথা নিশ্চিত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরানের কৌশলগত চাল নিয়ে ভূরাজনীতি আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।